তো টিন দিয়ে ছাউনি দেওয়া হয়ে যাইতেছে। এটা কোমরে আছে। এই যে মিনু কুসান দিতেছে। এই মিনু, হাই হাই রে। মিনু, মিনু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা একটা বৈঠক খানা বানাবো। বৈঠক খানা বলতে এখানে বসে আড্ডা দিব, বিশেষ করে রান্না বান্নার জন্য। এখন তো বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি হয়, বৃষ্টির কারণে আমরা কিন্তু রান্না বান্না করতে একটু সমস্যা হয়ে যায়। এই কারণে একটা মানে ছাউনির মতো আমরা একটা ঘর বানাইতেছি। তো টিন নিয়েছিলাম গতকালকে রাত্রে, কিন্তু এই টিনগুলা হয়ে গেছে। পিস লাগাই বেরিয়েছ, এই জুতা পড়ছিস কেরে তুই? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই টিনগুলা হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। তো এই টিনগুলা ফেরত দিয়ে আরো বড় টিন আনবো, আর টিন আরো বেশি লাগবে, একটু বড় করে বানাবো। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, এনজয় করবেন ভিডিওটা। আমরা কিভাবে কি বানাই। সামনে কবিরাজ আছে, সবাই মিলে যাইতেছি বাজারে, আরো টিন আনতে হইব। বৃষ্টি পড়তেছে একটু পর পর। হ্যাঁ, আলামিন চাচার গরম গরম গজা খাই নাকি? সিঙ্গারা নাই? সিঙ্গারা তো কোনো হয় নাই, হবে। আলু টালু রেডি করে না? আলু রেডি করলাম, তারপরে কামবিট দেখা দাও। এটা কি জিলাপিস? এটা জিলাপি, আর কামবিট এই যে, আর কামবিট এইদিকে। স্বাস্থ্যকর পরিবেশে মানে নো জরিমানা ধরতে হইব না স্যার। ঠিক আছে। এই ব্যাটাটা কি দেওয়া না? এটা ময়দা। আর একটা কি জানি দেওয়া লাগে? ময়দা হাইড্রোস। সিক্রেটটা কি? এটা সিক্রেট জিনিসটা কি? হাইড্রোস কি? এটা কেমিক্যাল একটা পাউডার জাতীয়। এটা লাগবে। ই করতে হয়, কষায় রাখতে হয় নাকি? কি করে? আমাদের 10 মিনিটের ভিতরেই হয়ে যায়। মশানি দরকার হবে না। তো এখন আলামিন চাচা জিলাপি বাজবে। বিসমিল্লাহ। কত বছরের অভিজ্ঞতা তোমার এই কাজে? এই তো কত 20 বছর। 20 বছর? ঠিক আছে। জিলাপি শুধু আনা হ্যাঁ, 20 বছর ধরে তুমি কাজ করো, সুজাই পারতো না জিলাপি। কবিরা 20 বছর ধরে জিলাপি বানা, কিন্তু সুজাই করতে না। ভিতরে আমি জিলাপি বানাইতে ব্যস্ত। আমি তো গজা দাও, গজা। তুই কি দই খাইতেছস? দই হইছে না, দুধ। কবিরা গজা খা। হ্যাঁ প্রান্ত খা, গরম গরম মজা লাগবে। কাল গড্ডি দি খাইছে। হ্যাঁ বেটা, নগদ বাদ দিয়ে। তো গতকালকে রাত্রে দিয়েছিলাম হইলো 8 ফুটি টিন। তার এই 9 ফুটি টিনের দরকার ছিল, তো 9 ফুটি আর পাই নাই। তো সবগুলাই 8 ফুটি নিয়ে আসলাম। রোদ্র উঠতে পারছে এখন। হিসাবে তো টিন কম আনছো একটা। কেরে 9টা এক বানাবো। আমার তো এক বানের দরকার না, আমার 8টার দরকার। টাকা তো ফেরত দিছে। হ্যাঁ, 4000 ফেরত দিছে। কেরে 4000 টাকা থেকে? হ্যাঁ, এটা টাকাতে ফেরত দিছে। মাত্র রৌদ্র, এখন আবার দিন কালো হয়ে গেছে। এই যে আকাশটা দেখেন, শুধু মেঘের খেলা। ওই বেটা ফিরোজ করে আরে মন্ত্রী সাহেবের আগমন। কিনিতাছে বৈঠক খানা বানায়াম। বেটা অ্যাক্সিডেন্ট করেছিলে মন্ত্রী সাহেব। বৈঠক খানা দাওয়াত রইল।
এমনি আমরা বাড়িতে পৌঁছে গেছি। এই যে এই খালি জায়গাটায় ছাউনি দেওয়া হবে একটা, এই যে এখানে যে দেওয়া হয়েছে। বৃষ্টির মধ্যে রান্না বান্না করেন জানা, এই জন্য ঘর বানাইতেছি, এই বসে থেকে যাতে ঘর এই রান্না বান্না করা যায়। আড্ডা দেওয়া যাইব। আড্ডা আড্ডা দেওয়া যায়। কাকা পাতিটা মিললে আজকে বেশ তৈরি হয়ে গেছে। জুমন বাবু আইছে। জুমন বাবু কি তার নাম নাই? হ্যাঁ কি বাবু বলে? হ্যাঁ নায়ক পাতলা খায়। কাকি বানাইলো শরবত, লেবুর শরবত, করে যারা ঠান্ডা হয়ে গেল। কি বানাইতে দেখছ? কি বানাইতেছে দেখছ? খিদা আড্ডা হবে, রান্না বান্না হবে, বৃষ্টিতে আর ভিজো না তোমার। হ্যাঁ দৌড়াদৌড়ি করা লাগবে না। এবার মিষ্টি দেন না, এনে গরুরা তৈরি দিব যাতে তো গন্ধ নাই। পালা বসানো হয়ে গেছে, এখন উপরে চাল দেওয়া হইব। ঠিক আছে। নাম লিখে আছে নাকি? সিগনেচারটা দিয়ে দেয়, দিয়ে দিয়ে আছে। কাকিও আমাদেরকে হেল্প করতেছে কাজে। উল্টা আল্লাহ দিতে হবে স্যার। এটা দেখবো নিচে। আমি তো জানি না কেমনে লাগায়, শিখাই দিতেছে বলে কোনো কাজ। তো টিন দিয়ে ছাউনি দেওয়া হয়ে যাইতেছে, টিন লাগিয়ে ফেলছি। রঙিন দিলে লেগেছিল 6000 টাকা। কুন্ডি পাতলা দি এই যে মেহগনি গাছ লাগাইছিল জুমন এখানে, তো গরু খেয়ে ফেলছে। একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে এখানে, ওই যে যেখানে আমরা ছাউনি দিতেছি ওখানে কাঁঠাল গাছটা ছিল, তো এখান থেকে তুলে এনে এখানে লাগানো হয়েছে। এখানে কারা কি রে?
আমরা দিকে কি বানাইছি দেখছস? ঘর বানাইছি ঘর। বৃষ্টিতে আর ভিজা লাগবে না। আনন্দ লাগতো না। না আড্ডা মাড্ডাও দিন যাইব, বৃষ্টি দিন বই বাদাম খাওয়ান যাইব, গল্প করন যাইব। দোকানে বাদাম শেষ। বাদাম হ ঘরটা বানাইলো এবার ঘরের মধ্যে ঘরের ভিতরে বই খাওয়ান যাইব। দেখে দেখ ঘর দেখে যা। থাক থাক পরে আইস অন কাজ হইতেছে 3 মিনিট পরে যাইব যা পরে তোরা পরে আইস কাজ শেষ হইলে পরে আইস। আরে এটা পড়ছে পড়ছে সমস্যা নাই তুলে নে আবার। তো ফাইনালি আমাদের ঘর হয়ে গেছে, ছাউনি হয়ে গেছে। ঘর তো বানাইলাম জুমন, কেমন হইলো? অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ লাইফে ফার্স্ট টাইম আমরা ঘর বানাইলাম। ঘর না তো পিছন দিয়ে Just বেড়া এক- টাকা দিলে বেড়া যাবে না, এটাতে জাস্ট ছাউনি। বেড়া দিলে তো শেষই বেড়া, যে প্রকৃতি উপভোগ করবো কেমনে আমরা? কিন্তু বসে থাকবাম, এদিক দিয়ে বৃষ্টি পড়বো, বৃষ্টি উপভোগ করবাম, টিনের চালে বৃষ্টির শব্দ, এই আওয়াজটা ফিল করবাম। কিন্তু বসে বসে বেড়া কিছুই রান্না হইব, ওরে খায়াম। আর যে বেড়া জ্বালাইতে হইব তাহলে তো শেষ, এটা গড়িয়ে দেব। এই গরুটা রেন দানো লাগবে। এখন বন খাওয়ানো হবে। জুমন আমরা যাই, বক পাখির বাচ্চা দিলে তো খাওয়াই দেবো। যাই তো বাইরে দেখি মাছ লাগবে নাকি, বাইরের ভিতরে যদি মাছ লাগে তো এই মাছ নিয়ে বক পাখির বাচ্চা দুটো খাওয়াই। মিনু আইতাছে। এই যা আমি তুলি, সুতার ভিতরে দেখা যাক বাইরের ভিতরে কিছু মাছ পাই কিনা। বক পাখির বাচ্চাদেরকে খাওয়াইতে হইব, বকুরে খাওয়াইতে হইব। এই আছে আছে পুঁটি মাছ, প্রিয় মাছ। হ্যাঁ মিনু করতে আইসো আস, মিনু এদিকে আয়। এই বড় বড় মাছ, পুডি আর একটু কট করতে, এটা কত বড়। খুল খুল খুল, এটার মধ্যে ডালিস একবারে, পারবে? দেখি পারিনি। আগে মাছটির এক সাইড করে এলো, এদিকে যাইবো গা, এদিকে আন। হ্যাঁ এক সাইড কর, আমি এটা রাখছি, আমি এদিকে ধরতেছি দেখি। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা এই মাছগুলো পাইছে, দারুন। তো এবার তরকারি রান্না করে খাওয়া যাবে রে জুমন। বক পাখির জন্য কিছু গুড়া মাছ আছে বুঝছ, আগের পাতার বে নিচাতে পরিষ্কার করে লাগে, উঁচা নিচা যাতে না থাকে, সমান রাখবি নিচে। পুঁটি মাছ খাও। আরেকটা বাইরে আছে শুধু, এটা তুলবে বাহ, ওই যে না। ওই যে কই নেই। হুম। সাপ দু একটা। কো এই যে, এটা কি দেখছ না? কো এই যে মোবাইলে থাকা দেখছ? দূরে সাপটা পালায় না পালা, এটার ভিতরে দে সব ডিল। দুরা সব ভাই বলতে সর সর বাড়িতেছে। মিনু দেখি কি করে, মাছটি ডাইলে দিই বাইরে করে সাপ সব। সাপ পড়ছে না, হয়ে গেছে
হ্যাঁ হয়ে গেছে ওই ভিতরে ভিতরে রয়েছে তো কইরেছি সাপের ভিতরে এই যে সাপ মিনু ধর মিনুর সাথে এই কামড় দিব কিন্তু এই মিনু দেখে আছে মিনু দেখে আছে না তো কইছে কাম খেলা জমছে এই পাগল এই যে সাপ বাইরের নিচে পড়ে গেছে রে জুমন তুইলা দে বাইটা এই যে দুই নো দেখাছে এই যে সাপ আর মিনু সাপটার অবস্থা দেখ এটা কোনটা আছে এই যে মেনু কোথান দিতেছে একটু ভাইটা সরাই আর খেলাটা দেখি এক মিনিট এই যে মিনু কি দেখো এটা এই মিনু হাই হাই এই মিনা এই মিনু থাক যা সব যা মিনু এই মিনু মিনু তো তৈরি ফেলছেন সাপের সাপে ওরসি নির্বিষ সাপ সমস্যা নেই জল ঢোকা যা সাপরে বাসায় দিই নাহলে মিনুটারে মাই দেবো যা চলে গেছে না এটা বাইরে দিতেছে আবার ঢুকবো এই ছোট বাইরে যে মাছগুলো লাগবে সবগুলো কটকুটে মাছ বেলে মাছ আর কি আজ মনে হয় তো এই মাছগুলো পাইছি দেখেন এই বেলে মাছগুলো বপ্পা কিনে খাওয়াবো না এগুলা তরকারি রান্না করে খাওয়া যাইব তো এখানে 50 টাকার মাছ হবে তো দর্শক বন্ধুরা আপনাদের এলাকায় মাছগুলোর দাম কত হবে অবশ্যই জানাই তো কিছু পুঁটি মাছ আছে এবং ছোট ছোট মাছ আছে এগুলো ওদেরকে খাওয়াই বাইরে এদিকে বাইরে তাড়াতাড়ি খা সব দিকে আই আরো আছে নিচে পাওয়া যায় मास का व्यक्त है देख पर क्या दे सुडोड़ा जाए तो मत है আরো মাছ আনতেছি তোদের জন্য আরো মাছ আছে অপেক্ষা কর থাক তো তাদেরকে তো আগে মাছ খাওয়াইছিলাম আপনারা দেখছেন তো এখন আবার তাদেরকে মাছ খাওয়াইতেছি ফুল জুমন আছে সাথে এখন ইচ্ছা মতো মাছ খেতে পারবো বাটি ভরা মাছ উপরে খুলি ঠোর দিলে কিছু হইতে না তখন নরম ঠোঁট বড় আয় না বড় আছে ব্যাক কর না এই রে কেমনে গেছে আস্তে ধীরে খা আমাদের আপনার বাসায় ফিরে যাবেন বকুর একটু খাওয়াই কিছু মাছ নে বকু
ঠিক আছে আর খাইবা দেখো নিজের টিম নিজে খায়। তো ঠিক আছে, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। দেশ না ভিডিওটা ভালো লাগলে কি করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে।